আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। দরুদ তাসলিম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আমরা সময় মতো যারা এখানে আসতে পেরেছি, বিশেষভাবে আল্লাহর কাছে আবারও কৃতজ্ঞতা স্বীকার করি। আলহামদুলিল্লাহ, আজ পবিত্র জুমা। এই জুমায় আমরা কুরবানি বিষয়ক প্রশ্নোত্তর পর্ব সেশনের মতো আমরা কিছু মাসলা মাসাইল জানবার চেষ্টা করব। এটি আমাদের ব্যক্তি এবং পরিবার এবং সমাজের ক্ষেত্রে যেখানে যেটি প্রযোজ্য বিবেচ্য হবে বলে মনে করব আমরা, সেখানে সেটি অনুসরণ পালনের মধ্য দিয়ে একটি বিধানকে তার নির্ধারিত নিয়ম অনুযায়ী সুচারুরূপে প্রতিপালনের মাধ্যমে আমরা যেমন দুনিয়ায় লাভবান হব, তেমনি আল্লাহর এই বিশেষ অনুগ্রহ পালনের মধ্য দিয়ে আমরা পরকালও এর পরিত্রাণ লাভ করব, এই প্রত্যাশা রেখে আজকের জুমার শুরু থেকেই মাসলা মাসাইল সংক্রান্ত আমরা বিষয়গুলি জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটি আল্লাহ পাকের বিশেষ নিয়ামত। এখানে কারো বয়স হবে 5, 7, 10 বছর, কারো হবে 100 বছর, কারো 50, 60 বছর, কারো 20, 30 বছর। আলোচনা এবং জুমাগুলি এভাবে ধারাবাহিক আলোচনা পর্ব পরিচালিত হয়ে থাকার ফলে বক্তৃতা এবং আলোচনার মাধ্যমে বিভিন্ন বয়স এবং শ্রেণী পেশার মানুষ এখান থেকে বিধিবিধান জানবে, জানার পরে সেগুলি মেনে চলবে। এগুলি মুসলমানদের জন্য অতীব দুনিয়া এবং আখিরাতের জন্য জরুরি বলে মনে করা হয়। প্রিয় উপস্থিতি, প্রথম প্রশ্নই আমরা জানব, কুরবানি কাকে বলে? কুরবানি সুন্নত না ফরজ? যদিও ইনশাআল্লাহ এ বিষয়ে আরো বিগত দিনের 2-3টি খুতবায় আমরা বিশদ জানবার সুযোগ পেয়েছিলাম ইনশাআল্লাহ। জুলহজ মাসের 10, 11, 12 ও 13 তারিখ আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শরীয়ত তরিকায় যে পশু জবাই করা হয় তাকে কুরবানি বলা হয়। এটি ফরজ নয়, বরং সক্ষম ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ সুন্নত। মানুষ ফরজ মনে করবে এই ভয়ে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে কুরবানি করতেন না। অতএব কুরবানি করার মূল বিধানটি হচ্ছে সুন্নত। মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে কিনা? মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা প্রমাণে কোনো সহিহ হাদিস নেই। এ সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিস বর্ণিত আছে তা দঈফ। আবু দাউদ 2790 নম্বর হাদিসটি এখানে আছে। বর্ণনা সূত্রটা একটি দুর্বল। বরং মৃত ব্যক্তির পক্ষ থেকে সাধারণ সাদাকা করা যেতে পারে। পরবর্তী প্রশ্ন, জুলহিজ্জার চাঁদ উঠলে নখ চুল কাটা যায় না, এ হুকুম সবার জন্য নাকি যারা কুরবানি করবে তাদের জন্য? মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা কুরবানি করা নিয়ত করবে তারা যেন নখ এবং চুল চাঁদ ওঠার পর থেকে না কাটে। সুতরাং এটি তাদের জন্যই, আর যারা রাখতে পারবেন না বা অন্যদের জন্য এটি প্রযোজ্য নয়। গরু বা উট কুরবানির ক্ষেত্রে বিধান, মুকিম অবস্থায় একটি পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করাই উত্তম। তবে সামর্থ্য থাকলে একাধিক পশু কুরবানি করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেন, হে মানব মণ্ডলী, নিশ্চয় প্রতিটি পরিবারের উপরে প্রতি বছর একটি করে কুরবানি করা সুন্নত।
পরবর্তী প্রশ্ন, পরিবারে একজন কুরবানি করলে সবার পক্ষ থেকে তা হয়ে যাবে কিনা? অনেক সময় পরিবারের সদস্যগণ বলে, তোমার পক্ষ থেকে গতবার দিয়েছো, এবার না হয় আমার পক্ষ থেকে দাও। আঞ্চলিক ভাষা কখনো বলেই ফেলে, তোমার নামে দিয়েছো তো আমার নামে এবার দাও। আসলে উদ্দেশ্য হচ্ছে নামে বলতে পক্ষ থেকে। কুরবানি তোর আল্লাহর নামে জবেহ হবে ইনশাআল্লাহ। একটি কুরবানি করলে পরিবারের সবার পক্ষ থেকে হয়ে যাবে, তবে একটি পরিবার একাধিক পশু কুরবানি করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে দুটি শিংওয়ালা দুম্বা কুরবানি করেছেন। এছাড়া বিদায় হজ্জে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100টি কুরবানি করেছিলেন। তিনি কুরবানি করার সময় বলতেনই, যেটি আমার পক্ষ থেকে, আমার পরিবারের এবং উম্মতে মুহাম্মাদের পক্ষ থেকে কুরবানি করলাম। প্রশ্ন, কুরবানি পশু কেনার পর অসুখ হলে সেটি বিক্রি করে ভালো পশু ক্রয় করা যাবে কিনা? অনেক সময় দেখা যায় আজকাল বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হার হামাশায় হয়ে থাকছে। কুরবানির পশু অসুখ হলে সেটি বিক্রি করে ভালো পশু কিনে কুরবানি করতে শরীয়তে কোনো বাধা নেই। প্রশ্ন, জিলহজ্জে চাঁদ উঠলে নাকি কোনো পশু জবেহ করা যায় না, এই কথা কতটুকু ঠিক? এটি সামাজিক কুসংস্কার। কুরবানির চাঁদ ওঠার পরও যে কোনো হালাল পশু জবেহ করা যাবে, এতে শরীয়তে কোনো নিষেধাজ্ঞা নেই। প্রশ্ন, কুরবানি গরু অসুস্থ হয়ে পড়লে জবেহ করে অল্প দামে গোশত বিক্রি করে দিয়েছে, এখন ওই টাকা দিয়ে গরু কেনা সম্ভব নয়, ওই টাকা দিয়ে ছাগল কিনে কুরবানি দিতে পারবে কিনা? হতে পারে এরকম, পারবে, প্রয়োজনে পারবে। তার সাথে টাকা বৃদ্ধি করেও কোরবানি করে দিতে পারবে। ওই টাকা দিয়ে দিতে হবে এমনটি নয়, টাকা তো বেঁচেও যেতে পারে। আবার যা দাম লেগেছে সেই দামই যে পরবর্তী পশুর দাম লাগবে এটা তো না, টাকা বেঁচেও দিতে পারে। আবার প্রয়োজনে সামর্থ্য হলে কিছু টাকা যোগ করে ছাগল হোক বা গরু হোক, যেটাই হোক, সেটা ক্রয় করা যেতে পারে। প্রশ্ন, কুরবানি পশুর বয়স কত বছর হলে কুরবানি করা যায়? পশুর দুধের দাঁত পড়ার পর নতুন দাঁত ওঠা কি শর্ত? অনেক সময় বাজারে গিয়ে দেখা যায় বাজার থেকে নিয়েই চলে এসেছে, রাস্তায় এসে দেখা হচ্ছে একজন জ্ঞানী মানুষের, বলা হচ্ছে, ওস্তাদ যে দেখেন তো এটি কুরবানি হবে কিনা। উনি কিন্তু নিয়ে চলেই এসেছেন, তারপরে প্রশ্ন করে এরকম। শরীয়তে কুরবানির পশুর বয়সের কথা বলা হয়নি, তবে আলামত, যেমন রাসূল ইসলাম বলেন, তোমরা দুধের দাঁত ভেঙে নতুন দাঁত ওঠা, মুসিন্না শব্দটা এসছে, পশু বাদ্য জবেহ করো না। এ হাদিস দ্বারা প্রমাণ হয় দুধের দাঁত ভেঙে নতুন দাঁত ওঠা শর্ত। উল্লেখ্য যে 4 ধরনের পশু কোরবানি করা নাজায়েজ: স্পষ্ট খোড়া, স্পষ্ট কানা, স্পষ্ট রোগী এবং জীর্ণ শীর্ণ, অর্ধেক হাড়-ডিসার কান কাটা বা ছিদ্র, অর্ধেক শিং ভাঙ্গা ইত্যাদি পশু করা যাবে না। প্রশ্ন, কোরবানির জন্য পূর্বে ক্রয় করে রাখা পশু সংসারের অভাবের কারণে বিক্রি করে যাবে কিনা? কিনে রেখেছিলাম অথবা বাড়িতে পালন করা হচ্ছিল, হঠাৎ করে পারিবারিক চাহিদা বৃদ্ধি পায়, বিশেষ মৌলিক চাহিদা, যেমন খাবারের চাউল নেই, অথবা অন্য বস্ত্রের প্রয়োজন, অথবা চিকিৎসা বা নিরাপত্তা প্রয়োজন, সেক্ষেত্রে কি করবেন? এই প্রয়োজনটি বেশি মৌলিক কুরবানি দেওয়ার চাইতে। সুতরাং এক্ষেত্রে যদি এরকম প্রয়োজন হয় মৌলিক, তাহলে সেটি বিক্রি করে দিয়ে এই প্রয়োজনটি আগে মেটাতে হবে। এটি শরীয়ত আমাদেরকে নির্ধারণ করে দিয়েছে, অতি সুন্দর একটি পদ্ধতি। প্রশ্ন, 6 মাসের ভেড়া কোরবানি করা যাবে কিনা? 6 মাসের ভেড়া কোরবানি করা যায় না। রাসূল ইসলাম যে সাহাবীকে অনুমতি দিয়েছিলেন সেটা তার জন্য খাস ছিল। মানে কোন একজন সাহাবী বলছিলেন যে আমার এই ছাগলটা, ভেড়া, এটা 6 মাস বয়স, দেখতে নাদুস নুদুস বা যে পর্যায়ে থাক, আল্লাহ রাসূল তাকে বলেছিলেন। প্রশ্ন হচ্ছে, প্রচলিত অর্থে বিতর্ককে দেখা যায় নিখুঁত বলা হয়েছে হাদিসে, তবে আমাদের গ্রামেগঞ্জে যে খাসিগুলো আমরা বাড়িতে প্রতিপালন করি, এগুলিতে করা যাবে কিনা? এ ব্যাপারে নিশ্চিন্তায় খাসি কুরবানি দেওয়া যাবে। এটি মূলত তাকে পরিশুদ্ধ করে এবং তা পরিবৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে এই পদ্ধতিটি। মহিলারা কোরবানি পশু জবাই করতে পারবে কিনা? হতে পারে। কিছু বাড়িতে, যখন দক্ষিণ কোতোয়ালির দিকে আমাদের অঞ্চলের, ওখানে ফাঁকা জায়গায় বাড়ি করে থাকে, বাড়ির কর্তা যদি না থেকে থাকে, সহসা কে আসবে, কখন আসবে, যাকে ডাকবে সে হয়তো আসতে আরো 2-3 ঘন্টা দেরি করবে, এই জন্য বাড়িতে আবার অস্বস্তিকর পরিবেশ, বাচ্চা কাচ্চা নিয়ে
অথবা যথার্থে কোনো সমস্যা, কোনো পুরুষ সেখানে নাই, যে কারণে হোক মহিলারা কোরবানি পশু সহ যে কোনো পশু মাসনুন পদ্ধতিতে করতে পারবে। প্রশ্ন, কিয়ামতের দিন কোরবানির পশুর লোম, শিং ও খুর উপস্থিত করা হবে, এই কথাটা কি সত্য, না এই হাদিসটি হচ্ছে জয়ীফ বা দুর্বল? সেখান তো কিছু যাবে না। মহান আল্লাহ কোরআনে বলছেন যে তোমাদের রক্ত মাংস তোমাদের আমার কাছে, আল্লাহর কাছে পৌঁছবে না, বরং পৌঁছবে তোমাদের অন্তরের তাকওয়া বা খোদাভীতি, আল্লাহ ভীতি, এটি পৌঁছবে। জিলহজ মাসের ফজিলত হিসেবে কি কি হাদিস বর্ণিত রয়েছে সে ব্যাপারে কিছু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট জিলহজ মাসের 10 দিনের আমলের চাইতে অধিক পছন্দের আমল আর নেই। সুবহানাল্লাহ। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদ কি নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আল্লাহর রাস্তায় জিহাদও নয়, তবে ওই ব্যক্তি ব্যতীত যে স্বীয় জান ও মাল নিয়ে জিহাদে বের হয়েছে, কিন্তু সে নিজে এবং তার মাল কিছুই ফিরে আসেনি। এত মর্যাদা! জানমাল দিয়ে জিহাদে শহীদ হওয়াটা শ্রেষ্ঠত্বের দাবিদার কুরবানির দিনে কুরবানি করার চাইতে। সুবহানাল্লাহ। প্রশ্ন, জিলহজ মাসের প্রথম দশকে কতটা সিয়াম রাখা যায়? প্রথম তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখা যায়, তবে 9 জিলহজ আরাফার দিনের সিয়ামের মর্যাদা আলাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আরাফার দিনের সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তার 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তবে আমাদের চেষ্টা করতে হবে এরকম ফজিলতপূর্ণ আমল যেন অবহেলায় হেলায় ছুটে না যায়। প্রশ্ন, জিলহজ মাসের প্রতিটি দিনের সিয়াম 1 বছরের সিয়ামের তুল্য, এর প্রতিটি রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদত তুল্য, হাদিসটি কি সহিহ? যে হাদিসটি জয়ীফ, বর্ণসূত্র দুর্বল। প্রশ্ন, প্রতি বছর আরাফার দিন 9 জিলহজ সিয়াম রাখা সুন্নত, কিন্তু বাংলাদেশের হিসাব অনুযায়ী 8 তারিখ কিংবা 7 জিলহজ তারিখে আরাফা হয়, এক্ষণে করণীয় কি? যেহেতু তারিখের সময়ের ব্যবধান আছে, এই প্রশ্নটি অতীব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আরাফার দিনে সিয়াম পালন করতে হবে, এটাই হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফা দিনের সিয়ামের ব্যাপারে আল্লাহর নিকট আশা করছি তিনি এর মাধ্যমে সিয়াম পালনকারী পূর্বের 1 বছরের পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। তবে তারিখটি সৌদি আরবে যেদিন আরাফা হবে সেদিনই সিয়াম পালন করতে হবে, অন্য দেশের তারিখ যাই হোক না কেন, কেননা আরাফার দিবস স্থানের সাথে সম্পৃক্ত, তারিখের সাথে সম্পৃক্ত নয়। প্রশ্ন, জিলহজ মাসে কয়দিন তাকবীর পড়তে হবে? আমরা ভুলেই তো যাই। কোরবানির দিন ফজরের নামাজও অনেক সময় অনেকের পড়া হয় না, বাড়িতে বড় গরু আছে, খাসি আছে, অথচ ফজরের জামাত কখন চলে গেছে তার দিকে খেয়াল নাই। তাড়াহুড়ো করে সূর্য ওঠার পরে গোসল করে সুরমা আতর দিয়ে নতুন পাঞ্জাবি পরে ঈদগাহে গিয়েছে, সেখানে শিরক বিদআত কুসংস্কারে ভরা, ফিরে এসে তাড়াতাড়ি এসে আগে জবেহ করা, মোবাইলে বলে দেওয়া তোমাদের হলো কিনা কোরবানি, আমাদেরটা শেষ করে ফেলেছি। খাইতে খাইতে আবার ফোন, তোমরা কি খাইতে বসছো, আমরা এই যে খাইয়ে ফেললাম। কত কিছু বলা বলি হয়, কিন্তু আসল যে কাজটি সেটি আসলে কোথায় গিয়ে দাঁড়ায় আল্লাহ ভালো জানেন। সুতরাং প্রশ্ন হচ্ছে, জিলহজ মাসের কয়দিন তাকবীর বলবো? আর তাকবীর গুলি তো বলার কোনো প্রয়োজন অনেকে জানি না, জানলে তো বলে ফেলবো। আবার এগুলো কি আবার বিনা উজুতে বলা যায়? তাকবীর তো বলবো, হুজুর বললেন তাকবীর বলতে, কিন্তু আমার তো উজু নাই। এটাও জানে না যে উজু ছাড়াও কোরআন মুখস্থ করা, তেলাওয়াত করা যায়, দরুদ, তাসবিহ, তাজকিয়া যা কিছু আছে সবকিছু বলা যাবে, সব সময় বলা যাবে। শুধুমাত্র টয়লেটে বসে থাকবেন যা, ওই সময়টাতে জিকির নিষিদ্ধ, বাকি সময়টা আপনি যে কোনো সময় বলতে পারবেন। সুতরাং না জানার কারণে হাজারো ঘন্টা, হাজারো সময়, হাজারো জীবন থেকে দিনগুলি আমাদের বিফলে এমনিতেই চলে যাচ্ছে, অথচ এর প্রতিটা ক্ষণের জন্য আমাদের হিসাব দিতে হবে একদিন। উত্তম হলো 9 তারিখ আরাফার দিন সকাল থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর পাঠ করতে হবে। তো 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ আসরে জামাতে সালাম ফিরে তাকবীর বলার পর থেকেই বলতে হবে এটি। তবে জিলহজের প্রথম দিন হতে কোরবানির পরের 3 দিন পর্যন্ত তাকবীর বলা যায়, বুখারী শরীফ 969। উল্লেখ্য যে ঈদুল ফিতরের দিন ফজর হতে ঈদের সালাত পর্যন্ত তাকবীর পাঠ করা সুন্নত, একথা এখানে উল্লেখ করা হয়েছে। কাজে আমরা 9 থেকে 13 তারিখ তাকবীরগুলি অধিক হারে বলতে থাকবো। কোরআনে এখানে বলা হয়েছে
যেন তোমরা এর মাধ্যমে আল্লাহর বড়ত্ব প্রচার করো, তাকবীর দাও, আল্লাহু আকবার বলে তোমরা আল্লাহকে ডাকো। এটি কোরআনে বলা হয়েছে। কোন শব্দ দ্বারা তাকবীর পাঠ করতে হবে? এই শব্দটি আমাদের মধ্যে ধূম্রজল থেকে থাকে, জানি না, অনেকে জানার চেষ্টা করতে হবে। জীবনে অনেকটা সময় পার করে দিয়েছি, জুমায় যদি যথাযথভাবে এসে একটু সময় দেই, সাপ্তাহিক অন্য কোনো দিনে আমরা যারা জানেন তাদেরকে সহযোগিতা করি, তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে দেখা যায় বৃহৎ জীবনে 50টা বছর চলে গেছে, ওর 50টা আয়াত মুখস্থ হয়নি, ওর 5টা দোয়া মুখস্থ হয়নি, 5 ওয়াক্ত সালাতের পরে 40-42টি দোয়া আছে, ওকে যদি বহুবার বলা হয় তো দেখা যায় যে 5টা মাসনুন দোয়াই সে মুখস্থ করেনি। জীবনে করেছে কি আর করব কি, আর অতীতটা কি পার করেছি, ভবিষ্যতে কি হবে, একটু খেয়াল করার সময় এসেছে প্রিয় উপস্থিতি। সুতরাং এখানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, এটি একটি শ্রেষ্ঠ দোয়া। এই দোয়াটি বলতে হবে। এর সাথে সম্পৃক্ত আরো কিছু মাসনুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহান কুদ্দুসুন রব্বুল মালায়েকা ওয়ার রূহ, এই দোয়াগুলি। আবার যেগুলো দোয়া বলার ব্যাপারে মাসনুন কোনো মানে নির্দেশনা নেই, এগুলি আবার ওখানে বলার প্রয়োজন নেই। গদ ঝাড়া দল বেঁধে একসাথে সরে সরে ইমাম বলে দিবেন তারপর বলবো, এগুলি বলার কোনো বিধান নেই। কাজে আমাদেরকে এই শব্দগুলি আগে থেকে ঠিক করে নিতে হবে। এখনো সময় আছে বলেই আমরা বিগত কয়েকটি জুম্মা থেকে এই কুরবানি যেন আমাদের সার্থক হয়, দুনিয়া এবং আখেরাতে আমরা সফলতা পাই, সফল হই, এই জন্য আমরা উদ্যোগ গ্রহণ করে সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। আপনারা সহায়ক ভূমিকা পালন করে ব্যক্তি, পরিবার এবং সমাজ, রাষ্ট্র এবং আন্তর্জাতিক অঙ্গন সহ মুসলিম মিল্লাতের যে দাবি, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার মাধ্যমে অন্তত ন্যূনতম কিছুটা হলে পালন করার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। কুরবানির পশু ঈদগাহে জবাহ করতে হবে না নিজ বাড়িতে জবাহ করতে হবে? কুরবানির পশু ঈদগাহে জবাহ করা ভালো, যেখানে একই রাস্তা দিয়ে গর্ত করা থাকবে, সেখানে রক্ত যাবে, আবার সেখানে বর্জ্যগুলো একসাথে হবে, নির্দিষ্ট কিছু লোক থাকবে, কাজের যুবক বাহিনী থাকতে পারে, বিশেষ করে যুবক টিমে থাকা দরকার। আজ তো বাড়ির দুটো ভাই ভাতিজা, এদের মাঝে ঐক্য নাই, তা পাড়া প্রতিবেশীর মাঝে ঐক্যটা কোথায় খুঁজে পাবো? মুসলিম মিল্লাত আর ছিন্ন ভিন্ন হয়ে গেছে, পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গেছে, প্রতিটি ইমানের দাবিদার, নিজেকে ইমানের উপর দাঁড় করাতে ব্যর্থ হয়েছি আমরা। তাই বলে তো এত সত্তা বিভক্ত হয়ে আজ পুরো মুসলিম জাতির প্রতি জালেমদের জুলুমের নির্যাতন অকথ্য মানে অবর্ণনীয় ভাবে প্রতি মুহূর্তে আপতিত হচ্ছে। প্রতিবাদ নেই, আল্লাহর প্রতি আল্লাহকে ডাকার সুযোগ নেই, আল্লাহর প্রতি ভরসা করার সুযোগ নেই, নিজেকে নিয়ে বাঁচবার চেষ্টা করছে। তাই তো বলা হয়েছে, কেউ যদি একা একা বাঁচতে চায় কখনো সে বাঁচতে পারবে না, আর কেউ যদি সবাই মিলে যদি বাঁচতে চায়, হয় বাঁচবে, তাহলে দেখা যাবে সবাই বেঁচে যাবে। কাজী মুসলিম মিল্লাতের যে দাবি, সেটি আজকে সবাইকে সোচ্চার হওয়ার। আজ বাংলাদেশের এই ভূখণ্ডে কি অবস্থা বিগত 24 ঘন্টা থেকে চলমান রয়েছে, এই ব্যাপারে কি আপনার করণীয় কিছু নেই? সারা পৃথিবীর হাজারো জায়গায় মুসলিম মিল্লাতের প্রতি নির্যাতন হচ্ছে, তাদেরই সর্বশেষ পয়েন্ট হচ্ছে ও দেশ আর্থিকভাবে সহযোগিতা পায় বা যে কোনোভাবে সে সহযোগিতা রাস্তা থেকে আপনাকে দূরে সরতে হবে, অর্থাৎ বাতিলদের, জাহেলদের, ইহুদি খ্রিস্টানদের পণ্য বর্জন করতে হবে। সে জায়গায় সর্বশেষ পয়েন্টটা তো আমাদের অবস্থান নেই। তাহলে কিভাবে মসজিদকে আমরা সুসংহত করব, নিজে কিভাবে ইমানটাকে মজবুত করব, কিভাবে আল্লাহর ভালোবাসা প্রাপ্তির জন্য নিজেকে তাকওয়াবান করার ব্যাপারে আমরা ব্রত গ্রহণ করব বা উদ্যোগ গ্রহণ করব। আল্লাহ আমাদের হেফাজত করুন। প্রশ্ন হচ্ছে, কোরবানির গোশত কয় ভাগে করতে হবে বলে আছে? কোরবানির গোশত 3 শ্রেণীর মানুষ খাবে, আল্লাহ বলেন, তা হতে তোমরা খাও, অভাবগ্রস্তকে খাওয়াও এবং ভিখারীদেরকে দাও। সূরা হজ আয়াত নম্বর 36। তা 3 ভাগ করা ভালো, তবে প্রয়োজনে ভাগ কম বেশিও করা যাবে, সবটুকুই সাদাকা করা যাবে, কিন্তু কাউকে না দিয়ে একাই খাওয়া যাবে না। দরিদ্র মিসকিনদের জন্য জমাকৃত গোশত দ্বারা কোরবানি দিয়েছে তাদের মাঝে বন্টন করা ঠিক নয়। কোরবানি যারা করতে সহযোগিতা করেছে, ওই গোশত দিয়ে তাদের পারিশ্রমিক দেওয়া যাবে না। পারিশ্রমিক দিলে পরে আপনাকে আলাদা পকেট থেকে অর্থ দিয়ে বা যেটা দিয়ে বিনিময় করা যায় সেটা দিয়ে করতে হবে, ওই গোশতের বিনিময় নিয়ে নয়। কোরবানির চামড়ার টাকা কিভাবে বন্টন করবেন? অল্প কথায় বলা যেতে পারে, সূরা তওবার 60 নম্বর আয়াতে যে 8টি খাতের বলা আছে, সেই 8টি খাতেই এই অর্থটি বন্টন করতে হবে। প্রশ্ন, কোরবানির চামড়ার টাকা
কুরবানি পশু অন্যের মাধ্যমে জবাই করে নেওয়া যাবে কি না, যাবে কি? কুরবানি পশু নিজ হাতে জবাই করা সুন্নত, তবে অন্যের মাধ্যমে জবাই করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কিছু উট জবাই করেন এবং অন্যকে দিয়েও কিছু করিয়েছিলেন, এরকম হাদিসে আমরা পেয়েছি। এখন কি দোয়া বলি কোরবানি করব আমরা? নিয়ে আসলাম, কেউ খাসি ধরো, এই দড়ি ধরো, কেউ হয়তো ধারালো চাকু, কেউ হয়তো দূরে নিজেকে ছোট বাচ্চাদের সংযত, এই করতে গিয়েই সবাই ব্যস্ত হয়ে পড়লাম। দোয়াটা অবশ্যই দূর থেকে হলে বলতে হবে সবাইকেই, যিনি করবেন তিনি যেন ভুলে না যান। কোরবানি করার সময় অবশ্যই বলতে বিসমিল্লাহে আল্লাহু আকবার। এরপরে আছে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আপনি আল্লাহ কবুল করুন কুরবানি, এটি বলতে হবে। কয়দিন পর্যন্ত কোরবানি করা যাবে? ঈদের দিন এবং তাশরিকের 3 দিন, মোট 4 দিন কোরবানি করা যায়। আহমদ 16,798। কোরবানি পশু অন্য কারো দ্বারা জবাই করে নিলে তাকে সেখান থেকে কিছু দেওয়া যাবে কিনা, ওটি বললাম একটু আগে, সেখান থেকে তাকে দেওয়া। সে যদি মিসকিন এ জাতীয় যাদের যাদের জন্য নির্ধারণ করা আছে, যাতে সে দিবে না কুরবানি কিন্তু সে চাইতেও আসবে না, এক, অথবা সে পরে চাইতে আসতে পারে, এরকম হলে পড়বে। কিন্তু যদি তার প্রয়োজন না হয় তাহলে তাকে দেওয়া যাবে না, এই পর্যায়ে না পড়লে। কোন হিন্দু লোক দ্বারা কোরবানি পশুর চামড়া ছাড়ানো যাবে কিনা? হতে পারে এমন কোনো জায়গা আছে সে ছেলেটি স্বাচ্ছন্দ্যে আমাকে সহযোগিতা করতে পারে, হেল্প করতে পারে, জবাই তো করা যাবে না, সে আমাকে হেল্প করলো, বিনিময়ে তাকে দেওয়ার প্রয়োজন হলে আবার অর্থ দিতে হবে, এই মাংস গোস্ত দেওয়া যাবে না। সুতরাং এক্ষেত্রে একটা এরকম লোকও যদি হয় তাকে দিয়েও করা যেতে পারে। কুরবানির দিন যদি আকিকার দিন হয় তাহলে কি করবেন? আজ তো ঘটা করে অনুষ্ঠান করে আগে থেকেই স্টেজ সাজানো হয় যে কুরবানি আর আকিকা একসাথে দিবে, আর বিকেলবেলা পরের দিন এখান থেকে অনুষ্ঠান শুরু হবে। এটি সামাজিক একটি কুসংস্কার, চরম ব্যাধি আকার ধারণ করেছে। হ্যাঁ, একই দিনে হতে পারে, আকিকার জন্য আলাদা পশু হবে এবং কোরবানির জন্য আলাদা পশু হবে, একই পশু দুটা কখনো হবে না এখানে। এই ছিল কিছু প্রশ্ন, আরো প্রশ্ন হয়তো রয়ে যাচ্ছে। কুরবানির প্রশ্ন, কুরবানির দিন দুপুর পর্যন্ত না খেয়ে থাকা সুন্নত, উক্ত বক্তব্যটি সঠিক কিনা? কুরবানি দাতা ঈদের দিন কুরবানি গোস্ত খাওয়ার আগ পর্যন্ত না খেয়ে থাকবে, এটা সুন্নত। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন কিছু না খেয়ে ঈদগাহের উদ্দেশ্যে বের হতেন না, আর ঈদুল আজহার দিন সালাত শেষ না করে কিছু খেতেন না। অন্য বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কুরবানি গোস্ত বা কলিজা দ্বারা প্রথমে খেতেন ঈদুল আজহার দিন। তাহলে এই সুন্নতটি সারা বছর তো একটা সুন্নত, কত সুন্নত, একটি সুন্নতকে জিন্দা করা কতটা মর্তব্য যদি বুঝতাম তো প্রতিনিয়ত হাজারো সুন্নতকে পদদলিত করতাম না। সারা বছর ধরে ৩৬৪ দিন একটি সুন্নাত পালন করার সুযোগ নেই, আজকে আছে, একটু কষ্ট করে আমরা পালন করলে সমস্যা কি? আমরা যদি করি আমাদের দেখে আমাদের পরবর্তী প্রজন্ম করবে ইনশাআল্লাহ। আর এভাবেই অনন্তকালের জন্য আপনার রেখে যাওয়া এই আমলটি আপনার আমল নামে মৃত্যুর পরেও সঞ্চয়ের লভ্যাংশ আমি পাবো ইনশাআল্লাহ। সেদিকে খেয়াল করে এগুলি আমাদের পালন করা উচিত। মহিলারা পৃথকভাবে ঈদের জামাত করতে পারবে কিনা? শুধু মহিলারা পৃথকভাবে করতে পারবে না। যদি মহিলারা কোথাও পড়তে ঈদগাহে যাওয়াই হচ্ছে অপরিহার্য। এর আগে আমরা আলোচনা শুনেছি, ঈদগাহে যেতে গিয়ে একজন যুবতী মহিলা শ্লীলতাহানির ঘটনা ঘটে। কথা জানার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন নাই, বলেছেন তোমাদের সবাইকে ঈদগাহে যাওয়া অপরিহার্য দায়িত্ব। জনক সাহাবীরা প্রশ্ন করেছে যে প্রকাশ্যে যাওয়ার মতো বড় ধরনের জিলবাব বা চাদর আমাদের নেই। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে অন্যের চাদরের আড়াল হলেও তুমি সেখানে যাবে, বা চাদর ধার করে হলেও নিয়ে সেখানে ঈদগাহে যাবা, এতটাই জরুরি। কিছু মহিলা বলেছে যে আমার আজকে নামাজ নেই, নামাজ না থাকলেও গিয়ে সেখানে বয়ান শুনবে এবং দোয়াই আমিন আমিন করবে, এতটা জরুরি মহিলাদের ঈদগাহে যাওয়া। এখন যেহেতু যাওয়ার মতো পরিবেশ আমরা মনে করছি নাই, তাহলে ঈদগাহে ঈদের মসজিদে যদি পড়তে চায় বা খোলা জায়গায় পর্দা করে সেখানে, বা মসজিদে স্পেশালি বা বড় বাড়িতে, তাহলে সামনের কাতারে অবশ্যই কিছু মাজুর পুরুষ হতে পারে বা ইমাম সাহেব কিছু ছেলেপিলে নিয়ে এক কাতার বা দুই কাতার এরকম পর্দার মধ্যে সামনে নিয়ে পিছনে মহিলাদেরকে নিয়ে নামাজ পড়তে পারবে। ঈদগাহে দ্রুত আসার জন্য আহ্বান করা যাবে কি? না, কখনো যাবে না। কখনো সময় ইমাম সাহেব বলেন আর 2টা মিনিট ভিক্ষা চাইছি আপনাদের কাছ থেকে, দিবেন কি? কিভাবে বলে বাকিরা যে না দেব না? কে আসেন আপনারা তাড়াতাড়ি বলা যাবে না। যেমনটি আজানের আগে হাইয়া আলাস সালাহ, নামাজ
ঘুম হইতে নামাজ উত্তম, আপনারা উঠুন, এসব বলা যাবে না। আল্লাহু আকবারের চাইতে আর আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এর চাইতে শ্রেষ্ঠ আহ্বান কি আর হতে পারে? কোনো কথাই বলা যাবে না, আজান যা আছে সেটাই বলতে হবে। ঈদগাহকে বিভিন্ন রং দ্বারা কাগজ সজ্জিত না, এটি সম্পূর্ণ নিষিদ্ধ কাজ। এগুলো সাজসজ্জিত করা যাবে না। ঈদের মাঠ চতুর্দিকে প্রাচীর, ইমাম দাঁড়ানো স্থানে ছাদ দেওয়া, মাঠ যার ছায়া প্যান্ডেল এবং সারিবদ্ধভাবে গাছ লাগানো। গাছ হয়তো কোনো কারণে বেষ্টনী সীমানা নির্ধারণ, অথবা ফল হবে, মানুষ ফল দেবে, সেখানে লাভবান হবো, ডালপালা হবে, গরিব মিসকিন পাতা কুড়িয়ে নিয়ে যাবে, এরকম কিছু হতে পারে সীমা নির্ধারণ সাইডে। কিন্তু মেম্বার দাঁড়িয়ে নিয়ে কখনো এটা করা যাবে না। তবুও আজকাল চলছে। আশেপাশে কিছু ঈদগাহে দেখবেন যে ঈদগাহের চতুর্দিকে সারা বছর চতুষ্পদ জন্তুগুলি ময়লা সেখানে রাখে, কিন্তু ঈদের আগের দিন একটু পরিষ্কার করে দিয়ে সেটা বাউন্ডারির ব্যবস্থা না করে তোরণ নির্মাণ করা হচ্ছে। এগুলি কি? এগুলি আপনারা যারা এখানে আসছেন তাদের মাধ্যমে তাদের পরিবার এবং সমাজ থেকে এই কুসংস্কার বেদাতগুলিকে দূরীভূত করার চেষ্টা করতে হবে, নইলে আমরাই দায়ী থেকে যাব। ঈদ মাঠে মেম্বারের কথা বলা হয়েছে, মেম্বার চলবে কিনা, দলিল কখনো যায় না। ইসলামে খোলাফায়ে রাশেদিন ঈদগাহে মেম্বারে উঠে খুতবা দেননি, করতে পারতেন না। সেই সময় একটা বড় একটা পাথর নিয়ে আসো তোমরা, পাথরের উপর দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলতে পারলেন না, পারতেন না? তিনি করেননি সরল জমিনে, তিনি কাবার চত্বরে করেননি, দূরে গিয়ে একটা ফাঁকা জায়গা করেছেন। ফাঁকা জায়গায় আমাদের থাকতে হবে। তিনি উঁচা পাথরের উপর দাঁড়াননি, তাহলে এখন মেম্বার হবে কেন? বিষয়গুলি আমাদের খেয়াল করতে হবে। যে অজুহাত দেন না কেন, এগুলি আসলে কোরআন সুন্নাহর আলোকে কতটা যথার্থ, আমাদের প্রত্যেকে নিজেদেরকে একটু নিজ উদ্যোগেই অথবা সমন্বিতভাবে এগুলি কোরআন হাদিস রিসার্চ করে জ্ঞানী মানুষদের সাহচর্যে গিয়ে জ্ঞান অর্জন করে আমাদের যথার্থ সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সাহায্য করুন। ঈদের খুতবা কয়টি? মূলত ঈদের খুতবা আগে বয়ান দেয়, আগে বসে ইমাম সাহেব সময় আছে 10-15 মিনিট, এটা ওটা যা তা বলতে থাকে, কেসা কাহিনী, এগুলি বলা যাবে না। ঈদের সালাত শেষ হয়ে যাবে, তারপরে কথা শুরু হবে। কেন হচ্ছে? এ ধরবে কে? এ হাল ধরবে কে? যা হচ্ছে তা দূরীভূত করবে কে? আপনাকে আমাকে দলিল সংগ্রহ করতে হবে। দলিল সংগ্রহ করে মাথা অতি ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়ে বিনয়ের সঙ্গে বসতে হবে, বোঝাতে হবে, চেষ্টা করব আমরা। এটি না হলে যে কবিরা গুনাহ হয়ে গেল, এটি না হলে যে দিন ইমান নষ্ট হয়ে গেল, এমনটি তো না। তবে সুন্নতকে জিন্দা করার যে দায়িত্ব আমাদের আছে মুসলিম মিল্লাতের ইমানদার মুমিন হিসাবে, সে দায়িত্বটুকু পালনের জন্য আপনাকে আমাকে একটু সচেষ্ট হলে আশা করা যায় সকলে সুন্নতের কাছে মাথা নত করবে ইনশাআল্লাহ। ঈদের সালাত শেষে পরস্পর মোয়ানাকা বা কোলাকুলি করা, এটি চলবে না। আমি চলবে না বলছি, শত শত মানুষ সবাই তো করছে, তাহলে আমার এই বয়ান কি চলবে? না, সেখানে হতে পারে পুলিশ, আর্মি, বিডিআর, বিদেশে থাকেন অনেকেই, তারা এসেছেন ঈদগাহে, তাদের সাথে আপনার আমার দেখা হলে তখন মোয়ানাকা হবে, ঘাড়ে ঘাড় মেলানো হবে। তো যারা সবসময় আছে আজারে বাজারে রাস্তাঘাটে প্রয়োজন দেখা হয়, এদের সাথে নতুন করে মহব্বত এখানে দেখানোর এটা কোনো শরীয়তে নিষেধ। যারা বাহির থেকে আসবেন তারা হতে পারে। ঈদের খুতবা চলাকালে টাকা পয়সা সাদাকা খুতবা শেষে করতে হবে। খুতবা শেষে দানের ফজিলত যখন বর্ণনা করেছেন আল্লাহ রাসূল, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার কাছে গেছেন পর্দার আড়ালে, তখন মহিলারা কানের দুল, নাকের ফুল, হাতের চুড়ি এগুলো চালাই দিয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এই বয়ান শোনার পরে যে সাদাকা করো, তোমার সাদাকার এত ফজিলত। আর আজকে আমরা সাদাকা মসজিদের দান বাক্সের টুপিতে 1000 টাকা জুটে না, কিন্তু লক্ষ লক্ষ টাকার এমন কিছু পণ্য খেয়েছি যে পণ্যের লভ্যাংশ দিয়ে আমারই ভাইয়ের উপর বোমা নিক্ষিপ্ত হচ্ছে, আর সেগুলো দেদারছে বাজারে। আর শিক্ষিত আজকে যারা মসজিদে এসছেন তারা কি করে ওই সকল পণ্য এখনো ব্যবহার করেন, ওই সকল পণ্য এখনো খান পান করেন, যে সকল পণ্য বিজাতীয় পণ্য, বিজাতীয় দ্বারা সবচেয়ে উপকৃত হচ্ছে, এগুলি খেয়াল করা উচিত। সুতরাং দানের ক্ষেত্রে এগিয়ে যাবো আমরা, ফাহেসা ক্রয় বিক্রয়, পুচকা বা পটকা ইত্যাদি যাব না আমরা। ঈদের সালাতের পর সম্মিলিত আমি সেদিন ঈদের দিন সাক্ষাতে বা মোবাইলে পরস্পর ঈদ মোবারক বলা যাবে কিনা। ঈদ মোবারক শব্দটি এইভাবে আল্লাহ রাসূলের সাহাবীরা কেউ কাউকে বলেননি। কি বলেছেন? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আপনাকে এবং আমাদের সবাইকে কবুল করুন। আমরা কোরবানি নিয়ত করেছি, নামাজ পড়তে আসলাম, অথবা ঈদুল ফিতরের দিন আমরা সিয়াম রেখেছি, তারপরে ঈদুল ফিতরা দিয়েছি, আবার সালাত আদায় করলাম, দোয়া করলাম, তাসবিহ তাহলিল পড়লাম, এর মাধ্যমে ফ্যানটা বন্ধ করো,
এর মাধ্যমে ত্রুটি বিচ্যুতি হয়ে যেতে পারে, তা আল্লাহ আপনাদের সকল ইবাদত তাসবিহ তাহলে আল্লাহ কবুল করুন, আমাদেরকে কবুল করুন। এই শব্দটি শিখতে হবে আজকে। যা চলে আসে তা যদি শুদ্ধ না হয় কি করে ধারণ করব? তাকাব্বাল আল্লাহ মিন্না ওয়া মিনকুম। ঈদুল ফিতরের সালাত আদায়, এটা ঈদুল ফিতর যেহেতু ঈদের দিন মেলায় যাওয়া, পটকা ফোটানো, এই বিষয়ে বলে দিয়েছি আমি। এই যে ঈদ পুনর্মিলনের নামে মেলার আয়োজন করা হয়, এগুলি একদম নিষিদ্ধ কাজ। এগুলিতে নিজের আয়োজন করবেন না। আর এই সকল ক্ষেত্রে যারা যাবেন তাদেরকে নিরুৎসাহিত করার চেষ্টা করবেন। যে সর্বশেষ প্রশ্ন, জিলহজ মাসে আইএমএ বীজের নফল সিয়াম কিভাবে পালন করবেন? ধরেন যে একই দিন হয়ে গেল 12, 13, 14 বা অথবা 13, 14, 15 তারিখ, এই দিনটা হলো। আইএমএ বীজের সিয়াম পালন করে ব্যক্তিগণ জিলহজ মাসে 2 দিন সিয়াম পালন করবেন, কারণ প্রতি মাসে 2টি সিয়ামও পালন করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে বললেন, তুমি প্রতি মাসে একদিন সিয়াম পালন করো। লোকটি বলল, আমি এর চেয়ে বেশি পারবো। তিনি বললেন, তুমি প্রতি মাসে 2 দিন সিয়াম পালন করো। লোকটি বলল, আমি এর চেয়ে বেশি পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, তুমি প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করো। নাসাই 2434। তবে জিলহজের 14, 15 ও 16 তারিখ পর্যন্ত রাখতে পারবো আমরা। কারণ ঈদুল আজহার দিনটা যদি তারিখ হয়ে যায় বীজের, তাহলে ওই দিন তো রাখা যাবে না। এই কারণে বলা হচ্ছে। আশা করি প্রশ্নগুলি বুঝতে পেরেছেন। এই ব্যাপারে প্রত্যেকের জন্য যেখানে যেটা প্রযোজ্য, সে ব্যাপারে সবাই ব্যক্তিগত এবং দলবদ্ধভাবে উদ্যোগ গ্রহণ করবেন। দিন একটি সুন্নতকে জিন্দার মাধ্যমে আমাদের জীবনের দিক পরিবর্তন হতে পারে, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের আলোচনাগুলি যা আলোচনা করা হলো তা আমাদের বাস্তবায়ন করার জন্য আল্লাহ আমাদের বিশেষভাবে তৌফিক দান করুন। এই সমাজ এবং দেশ এবং আন্তঃঅঙ্গ থেকে যে কুসংস্কার, বেদাত, শিরক লুকিয়ে আছে, সেগুলি থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করো। পৃথিবীর শুরু থেকে আজ অবধি যত মুমিন মানুষ মারা গেছেন, সবাইকে আল্লাহ নিজ অনুগ্রহে ক্ষমা করুন। আমরা যারা এখানে আছি, আমরা আমাদের অতীতে কৃত সকল অপরাধ স্বীকার করে তোমার কাছে ক্ষমা চাইছি। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আমাদের এই বাংলাদেশের মুসলিম কমিউনিটি সহ সারা পৃথিবীর মুসলিম কমিউনিটিকে তুমি তোমার রহমতের চাদরে ঘিরে রাখো। আমিন রব্বুল আলামিন। ফিলিস্তিন, চীনের উইঘুর এবং কাশ্মীর সহ নাম না জানা হাজারো জায়গা যেখানে তোমাকে আল্লাহ বলে স্বীকার করেছে, এদের প্রতি যাবতীয় নির্যাতনকারীদের হয় হেদায়েত দাও, না হলে তুমি তোমার গায়েবী মদদ দিয়ে তাদেরকে ধ্বংস করে দাও। আমিন রব্বুল আলামিন। আজকের এই সময়টুকু